ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। নমস্কার। এবি ফিল্মক্রাফট নিবেদন করছে সত্যি ভূতের গপ্প, আর আমি সুদীপ মুখার্জি। এমন কিছু ঘটনা আমরা প্রতিটি পর্বে আপনাদের দেখাবো যা কল্পনা নয়, বানানো নয়, মিথ নয়, মিথ্যে নয়, কঠিন বাস্তব। ভূত বা অশরীরী আছে কি নেই এ নিয়ে তর্ক যুগ যুগ হয়ে চলেছে। সবটাই তর্ক সাপেক্ষ, কিন্তু আমাদের প্রতিটি পর্বে এমন অতিথি আসবেন যারা এই অশরীরী আত্মার উপস্থিতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুভব করেছেন তাদের জীবনের ঘটনা নিয়ে। তারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে। আমাদের আজকের অতিথি শ্রী কুন্তল সরকার। নমস্কার, বলুন। ঘটনাটি ঘটেছিল 7 বছর আগে, বংশীপুরেই। যখন আমি চাকরি সূত্রে বংশীপুরে ছিলাম, বাবু বেশি দূরে যাস না কিন্তু। বাবু আরে ঠিক আছে, চলে আসো, নাবো নাবো। কি সুন্দর ভাগ আছি। আমি দাঁড়াও, বাগানে দাঁড়াও। যাচ্ছি, কিছুতেই লাগেজটা বার করে নি। দাঁড়াও। আসো। আরে দেখে কাদা আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সাবধানে। হ্যাঁ। দারুন, চলো চলো ভেতরে যাই। পছন্দ হয়েছে? একদম তাড়াতাড়ি চলো চলো চলো, জুতোটা খোলো, চলো ভেতরে যাও। চলো। Wow, কেমন গো? খুব সুন্দর। এসো। উফ। 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 দাঁড়াও, জানলাটা খুলে দিই। ইস বাবা, কি ধুলো পড়েছে। উফ উফ। হ্যাঁ। হ্যাঁ। চলছে না কেন? ওহো, তারটাই তো খোলা। আমিও পাগল। ধুর। হ্যাঁ গো, বলো। বাবু কোথায় গো? কেন ওপরে নেই? না, দেখলাম না তো। দেখো না, ভালো করে দেখো না, কাজ করছি তো। ঠিক আছে। বাবু, এই বাবু। বাবু, বাবান, এ বাবান, কোথায় গেলি? বাবু, বাবান, এই বাবু, বাবান, কোথায় যে যাস না? উফ, কোথায় যে গেল বাবু? বাবান,
কোথায় যে যায় ছেলেটা? কে গো, দেখতে পেলে? এই বাবু, কি করছিস ওখানে? কি গো, দেখো তো ওখানে না না, দেখছি। ও কি করছে। বাবু, এই বাবু, কি করছিস ওখানে? চলে আয়, খেতে দেবো। সারাক্ষণ খালি জ্বালাচ্ছে। রুমা, 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 কি হলো? চিৎকার করছো কেন? কি হয়েছে বাপি? ভূতের দত্তি আছে নাকি সত্যি জানি না, জানি না, জানি না। বাবু, সকাল থেকে কিছু খাওনি, এবার খেয়ে নাও। হ্যাঁ। কেমন? আরে কি হলো, কি হয়েছে, কি হয়েছে? তোর কি শরীর খারাপ লাগছে? আরে, বাবু, আরে, ও- দেখো না কি হলো বাবু, দেখো না, দেখো না আরে ও কেমন ও করছে। এখানে কি করে এলো? জানি না কি হয়েছে দাঁড়াও, ওর। ওকে দাঁড়াও, কোলে দাঁড়াও। নিয়ে চলো। চল বাবু, চল। কি হলো বলো তো ব্যাপারটা? আমার কিন্তু বড্ড ভয় করছে। আমি এখানে আসার আগে তোমাকে বারবার বলেছিলাম অন্তত একবার খোঁজ খবর নিয়ে এসো। সেই তো এনে ফেললে একটা ভুতুড়ে বাড়িতে। আরে আমি কি জানি যে এরকম হবে? শোনো, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি এক্ষুনি ফাদারকে ফোন করো, এক্ষুনি। নয়তো আমাদের ছেলেটা আর বাঁচবে না। এক্ষুনি ফোন করো, এটা কি টাইম ফাদারকে ফোন করার? একটু ফোন করো। ধুর, আমার হচ্ছে যত জ্বালা। এই বাবু, এই বাবু, এই বাবু, তুমি কি দেখো না কি হলো একজন? কি হয়েছে কি? এই বাবু, এই বাবু, খোল না দরজা, হ্যাঁ? খোল, দেখো না কি বাবু? হলো। এই বাবু, বাবু? আমি তোমাকে বারবার বলেছিলাম যে বাড়িতে এসো না। আরে কিছু হয়নি বাবা। বাবু, তুমি কিচ্ছু বললে না। না না, কিছু হয়নি। বাবু, বাবা দরজা খোল বাবা। ঠান্ডা হও, ঠান্ডা হও তুমি। বাবু, দাঁড়াও। বাবু, এই বাবু, কি হলো? এই বাবু, কি হলো? কি হলো তো? হ্যাঁ, হ্যালো, হ্যালো ফাদার। কি বললো ফাদার? আজ শহরে নেই, তবে কাল আসছে।
God bless my child. ফাদার, ওই ঘরটায়। In the name by the power of our Lord Jesus Christ. We pray to Saint Michael the Archangel in the name of the Father and of the Son, most glorious Prince of the heavenly armies, Saint Michael the Archangel, in the name of the Father and of the Son, most glorious Prince of the heavenly armies, Saint Michael the Archangel, most glorious Prince of the heavenly armies. ফাদার, আমার ছেলে Don't worry, your son just a host. But ওকে দিয়ে কেউ কিছু বলতে চায়। এই জলটা বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন। এক্সকিউজ মি, আমি একটা কল করে আসছি। হ্যালো রাজীব, আই নিড 3 ফেভার্স। হ্যাঁ, তুমি এক্ষুনি তোমার টিম নিয়ে এখানে চলে এসো। হ্যাঁ, ইমিডিয়েট। আমি হোয়াটসঅ্যাপে তোমায় এখানকার অ্যাড্রেসটা সেন্ড করে দিচ্ছি। রাজীব, তুমি তোমার টিম নিয়ে যত শীঘ্র সম্ভব এই জায়গাটা খুঁড়বে। হ্যাঁ, আর এই বাড়িতে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমি জেনেছি। স্যার, সত্যি বলছি, আমি এটা 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 করিনি, আমি করতেই পারি না। তাছাড়া সুজয় আমার ছেলে ছিল। এক্স্যাক্টলি, দাদার পক্ষে এটা অসম্ভব। আপনি কে? ও আমার ভাই কমল। বলছি স্যার, দাদা এ কাজ করেনি, করতে পারে না। তুমি জানো না তোমার দাদা কতটা রকচটা? বলছি থামো তো। কি বলছো শর্মিলা? আমরা সেদিন একসঙ্গে বাড়িতে ফিরলাম, তখন কমলই তো বললো যে সুজয় বাড়িতে নেই। এক মিনিট কি বললেন? কে জানালো? আমি বলেছি আর কি দাদাকে, আমি একটু আগে ঘরে ঢুকি, তো ঘরে ঢুকে সুজয়কে খোঁজাখুঁজি করি আর কি। খুঁজে পাই না, আশেপাশে কোথাও দেখি না। আর ঠিক সেই সময় দাদা ঢোকে এবং তখন আমি দাদাকে ঘটনাটা বলি, তারপরে গিয়ে আমরা থানায় ডায়েরি করি। আচ্ছা, তাহলে আপনি বলছেন আপনি কিছু জানেন না, তাই তো? এক্সকিউজ মি, আপনি কিছু জানেন না বলছেন। আমি যতটুকু যেটা জানি সে তো বলেই দিলাম। ঠিক আছে রাজীব, তাহলে তুমি যে বললে কি ক্লু না সাবস্ট্যান্স পেয়েছো, ফরেনসিক নাকি সব করবে? আপনাদের দুই ভাইকে আমার সহযোগিতা করতে হবে। আমাদের লোক আপনার বাড়িতে যাবে আপনাদের ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে। ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে? মানে ডিএনএ কোর্ট অর্ডার আছে? অর্ডার? আপনার মনে হয় 2015-তে দাঁড়িয়ে একজন অফিসারের সামান্য একটা ডিএনএ টেস্টের পারমিশন বার করাটা খুব টাফ? কেন এত ঝামেলায় যাবে না, আমি তো সেটাই বুঝতে পারছি না। অকারণ ঝামেলা না। তাছাড়া বাইদা ভাই, আপনারই তো বললেন যে আমার ভাইপো নাকি ভূত এসে আপনাদের সমস্ত খবর দিয়ে যাচ্ছে, তাহলে এসব কি দরকার আছে? কাম ডাউন কমলবাবু, কাম ডাউন। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন?
খুনটা কি আপনি করেছেন? Well, এটা কি আপনাকে সেই আত্মা বলে গেছে? কে- দেখুন, সে তার কাজ করেছে। তার মনে হয় তার বাবা তাকে মেরেছে। কিন্তু আমি সেটা মানি না। আরে কে আপনি? আপনি মানবেন না তাতে আমার কি যায় আসে বলুন তো? আমি তো বুঝতে পারছি না। এই দাদার রাগ উঠলে পরে দাদার মাথায় খুন চেপে যায়। আপনি বৌদিকে জিজ্ঞাসা করুন এই সমস্ত। বসুন কমলবাবু, বসুন, শান্ত হন। এই রাজীব বাবুদের কাজের মহলে একটা কথা প্রচলিত আছে, জানেন তো? ইনভেস্টিগেশনে চোখ ধোকা খেয়ে গেছে। কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্যরকম। কান ধোকা খেয়ে গেছে। মানে এসি রুমে বসে আপনার কপাল থেকে ঝরে পড়া ঘাম বলে দিচ্ছে আপনি এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে। কি এবার কিছু বলবেন? এ বাবা, আপনি তো সেই অদ্ভুত কথা বলে যাচ্ছেন। মানে আপনি কি শুনতে চাইছেন বলুন তো? যা আপনি এতক্ষণ বলেননি বা বলতে চান না, সবাই আমরা সেটাই শুনতে চাই। এ কি হচ্ছে নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা অমল বাবু, হ্যাঁ, ওটা কি আপনার ওয়েডিং রিং? এটা না, পাশেরটা। না না, এটা আমাদের বাবা আমাদের দুই ভাইকে দিয়েছেন। আর আপনারটা? এক্সকিউজ মি? আপনার আংটিটা কোথায় কমল বাবু? আমার একটা তো হারিয়ে গেছে অনেক দিন হলো। মানে খোঁজ করেননি? চেষ্টা করেছি। আরে কি, আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। এখানে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা হচ্ছে অফিসার। হ্যাঁ, মাঝখানে এর ভেতরে আংটিটা কোথা থেকে আসছে কেন বলুন তো? আমি বুঝতে পারছি না কেন, ওয়াই? কিন্তু ঘটনাক্রমে রাজীব বাবু সেটা পেয়ে গেছে। দেখেন তো এটা চিনতে পারেন কি না? হ্যাঁ হ্যাঁ, এটাই তো সেই আংটিটা যেটা ভাইয়ের ছিল, হারিয়ে গেছে। হুম। সরি বৌদি, আই এম এক্সট্রিমলি সরি। আই লস্ট মাই কন্ট্রোল। কি কমলবাবু বলে ফেলুন, বলুন বলুন। ফাদার, বলুন। সেদিন আমি ঘরে ঢুকি, একটু আগেই ফিরেছিলাম বাড়িতে। তো আমি ছবি আঁকি, আপনারা জানেন বোধহয়। অনেক কষ্ট করে একটা পেইন্টিং দীর্ঘদিন ধরে ধরে তিল তিল করে তৈরি করেছিলাম। সুজয়কে দেখি Hey, hey, what? Suja? 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 God. কাপড় ছিল কি বুঝলেন? কুন্তল বাবু যে ঘটনা আপনাদের শোনালেন তা কি শুধুই কল্পনা? সত্যিই মনে করেন এই ঘটনা ওনার জীবনে ঘটেছিল? আপনাদের জীবনে বা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর জীবনে যদি এই রকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে, যারা
অশরীরী আত্মার উপস্থিতি অনুভব করেছেন প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা কথা দিচ্ছি আমাদের এই চ্যানেলে আপনাদের কাহিনীটি আমরা তুলে ধরব। যোগাযোগ করবেন এই নম্বরে। আজকের মতন আমাদের পর্ব এখানেই শেষ হল। নমস্কার।